কারণ আমার মতো অনেকেই আছে, আবার আমার থেকে অনেকেই খারাপ আছে। এবার বলি, কেন প্রথমে এত কথা বললাম? আমরা যারা টিউশন পড়িয়ে নিজেরা পড়াশোনা করি তারা আসলে জানি মাস শেষে এই বেতনটা আমাদের কাছে কতটা জরুরি। কিন্তু আমাদের সমাজে কেউ এই টিউশন মাস্টারের কথা ভাবে না। মাস গেলে ঠিক মতন ঠিক সময় বেতনটা দিতে যত সমস্যা। সারাটা মাস 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা প্রায় সময়, তো তার বেশিও সময় ধরে তার বাচ্চাকে পড়িয়েছি। শরীরটা অসুস্থ, বিছানা থেকে উঠার শক্তি নেই, হয়তো বা কোনোদিন নিজের পড়াশোনার জন্য কলেজ থেকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে শক্তি হারিয়ে ফেলেছি। তাই টিউশনিতে যেতে পারিনি, ছুটি চেয়েছি, কিন্তু তার বদলে তারা বলবে আমাকে এর জন্য ছুটির দিন পড়িয়ে দিতে হবে। দিয়েছি। কোনো অভিযোগ নেই, কারণ ভয় নাই যে আমরা যদি এই টিউশনিটা চলে যায় কিভাবে চলবো, আবার কোথায় পাবো টিউশনি। প্রায় সময় না খেয়ে বের হতে হয়, চোখ মুখ শুকিয়ে যায়, তারপরেও আমাদের কোনো অভিযোগ থাকে না, কারণ আমরা জানি এটা আমাদের কাজ। একজন চাকরিজীবী যেমন তার কাজ করে, আমরাও এটা করে বলে একটু ভালোভাবে চলতে পারি। কিন্তু মাস শেষে সেই বেতন নিয়ে কাহিনী কেন? আর আমার সাথে প্রতি মাসে এমন হয়, বলতে পারি না যে এই টাকার উপর নির্ভর করে আমাকে সারা রাত সারা মাস চলতে হয়। কান্না পায় যখন নিজের কষ্টের টাকা নিয়ে কেউ কাহিনী বানায়। আপনারা জানেন প্রতি মাসে এই টাকা দিয়ে আমরা কি করি? প্রতি মাসে 5 তারিখের মধ্যে সিট ভাড়া দিই, আর না দিতে পারলে জরিমানা করা হয়। সকালে পাতলা ডাল আর একটু আলু ভাতের জন্য টাকা দিই। নিজেদের পড়াশোনা খরচ, এত কিছু পরেও আমরা ভালো থাকি, কারণ আমরা এটা ভেবে খুশি যে নিজের এই খরচগুলো নিজেই কষ্ট করে উপার্জন করি। আমি আজ সেই সব পরিবারের বাবা মাদের বলবো, যাদের বাসা আমার মতো শিক্ষার্থীরা অভাবের জন্য নিজের খরচ চালাইতেছে, আপনার বাচ্চা পড়ায় আপনারা টাকা দিয়ে দেন, ঠিক আছে, কিন্তু সেটা ঠিক সময় দিয়ে দেন, কারণ সেটা তার প্রয়োজন। একটা টিউশনি মাস্টার অনেক কষ্ট করে আপনার বাচ্চার জন্য। তারা হয়তো ধনী না, কিন্তু তাদের তো একটা জীবন আছে। ওই 500-600 টাকার উপর কেউ অনেক কিছু নির্ভর করে। খুব কষ্ট হয় যখন সারা মাস কষ্ট করার পর আমার সাথে এমন হয়। আর আমি খুব বেবলা, মাস শেষে টাকা না দিলেও মুখ ফুটে চাইতে পারি না, শুধু কান্না করতে মন চায় এই ভেবে আর পড়াবো না। কিন্তু অভাব পিছু ছাড়ে না, যে একদিনে নিজের পড়াশোনা, অন্যদিকে পৃথিবীতে বাঁচতে হবে, লড়াই তো করতে হবে যেভাবেই হোক। তাই সকাল না হতেই শুরু হয় জীবন যুদ্ধ, আর শেষ হয় ক্লান্ত শরীর নিয়ে চোখে জল মুছতে মুছতে ঘুমিয়ে পড়া। এমনও হাজারো শিক্ষার্থী আছে যাদের গল্প এমন, আবার এর থেকেও খারাপ। তবুও স্বপ্ন দেখি একদিন রাতে অন্ধকার কেটে সূর্যের আলো পড়বে আমাদের জীবনে। এটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।